নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলছে মডেল কোড অফ কন্ডাক্ট। পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনে যারা পোলিং পার্সোনাল হিসাবে গড় হাজির ছিলেন নির্বাচনের প্রশিক্ষণে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে যেমনটা জানানো যাচ্ছে, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তর থেকে যেমনটা নোটিফাই করা হয়েছে যে কমিশনের নির্দেশ অনুযায়ী গত 23শে মার্চ 2024-এ প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসারদের জন্য এবং গত 24শে মার্চ 2024 সেকেন্ড পোলিং অফিসার ও থার্ড পোলিং অফিসারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। 28শে মার্চ 2024-এ মপ আপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়। ইভিএম এর সাথে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের সম্পূর্ণভাবে সরগড়া করবার জন্য 1 এপ্রিল 2024-এ হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। জেলার 2219টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পাদনের জন্য এই প্রশিক্ষণ অপরিহার্য ছিল। অথচ কমিশনের নির্দেশ মোতাবেক এই যে প্রশিক্ষণ চলছিল তা আয়োজন করা, এত বড় আয়োজন করা সত্ত্বেও কিছু পোলিং পার্সোনাল সেই নির্দেশকে উপেক্ষা করে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হননি। তাদেরকে নিয়ে তীব্র অসন্তুষ্ট জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পূর্বে অনুপস্থিত সকল পোলিং পার্সোনালদের জন্য আগামীকাল অর্থাৎ 3রা এপ্রিল 2024 আরেকবার মপ আপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এবং যে সকল পোলিং পার্সোনাল একটিবারও প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের প্রশিক্ষণ নেওয়ার এটা শেষ সুযোগ। কিন্তু যারা ইতিমধ্যেই গড় হাজির হয়েছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই শোকজ লেটার ধরানোর প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রিটার্নিং অফিসারের তদারকিতে আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনের একদম বলা চলে যে তাদের তদারকিতে কিন্তু বিভিন্ন অফিসে গিয়ে সেই শোকজ লেটারগুলো ধরানো হচ্ছে। প্রশাসনের তরফে জেলা শাসক যেমনটা স্পষ্টতই জানিয়েছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে যে এই পর্যায়ের নির্দেশ যদি অমান্য করা হয় এবং যদি কেউ পোলিং পার্সোনাল হিসাবে অনুপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে যে আপনাদের জানিয়ে দেব পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951-এর যে ধারা রয়েছে সেই ধারা মোতাবেক আপনাদের জানানোর চেষ্টা করব যে 28 ধারা এবং 134 নম্বর ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে কিন্তু সেই শোকজের লেটার পৌঁছচ্ছে। যারা এখনও পর্যন্ত একটি ট্রেনিংয়েও প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের জন্য কিন্তু কড়া পদক্ষেপ। আমার সহপ্রতিনিধি রাজ রয়েছে, তার কাছে কি তথ্য রয়েছে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহকুমা কৃষি ভবনের যে অধিকর্তা, কৃষি অধিকর্তার করণ রয়েছে, সেখানকার যারা কর্মচারী এই নির্দেশকে উল্লঙ্ঘন করেছেন তাদের কিন্তু শোকজ লেটার ধরানো হলো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়ি এবং প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সেই চিঠি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরছেন এবং সেখানে তাদের যারা ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি রয়েছে তাদের নির্দেশ মতো তাদের কাছে কিন্তু সেই চিঠি পৌঁছে দিচ্ছেন এবং তাদেরকে অবিলম্বে সেই চিঠির জবাব দিতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই একদম 3রা এপ্রিল কিন্তু যেমনটা জানানো হচ্ছে মপ আপ ট্রেনিং রয়েছে। সেই মপ আপ ট্রেনিংয়ে যদি কেউ অংশগ্রহণ না করে তাদের বিরুদ্ধে ভারতীয় যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, সেই অ্যাক্টের 28 এবং 134 ধারা অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন দপ্তরে গাড়ি যাচ্ছে এবং এভাবেই কিন্তু আজ দিনভর সমস্ত অফিসে অর্থাৎ যারা যেই দপ্তরের অধীনে চাকরি করেন তাদের যারা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি রয়েছে, প্রাইমারির ক্ষেত্রে এসআই অফ স্কুলস এবং সেকেন্ডারির ক্ষেত্রে এআই অফ স্কুলস এবং পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তর যেগুলো রয়েছে সেটা কৃষি দপ্তর হতে পারে, সেটা জলসম্পদ দপ্তর হতে পারে, তাদের যারা ডিডিও রয়েছেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি তাদের কাছে কিন্তু শোকজ লেটার পৌঁছে যাচ্ছে। আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী অবশ্যই ভারতের গণতন্ত্র রক্ষার্থে এবং সংবিধান রক্ষার্থে যে নির্বাচন হয়, বিশেষ করে জেনারেল পার্লামেন্টারি ইলেকশন, তা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রশাসনের কাছে এই মুহূর্তে কিন্তু এই শোকজ ধারণা ছাড়া কোনো অপশন নেই। কারণ প্রত্যেকেই কিন্তু নির্বাচনী আইনবিধি বা মডেল কোড অফ কন্ডাক্টের অধীনে যেমন রয়েছেন, এখন সমস্ত প্রক্রিয়া অর্থাৎ পুলিশ থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেই কিন্তু নির্বাচন কমিশনের একদম আতশ কাচের তলায় রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে তার তদারকিতে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। এতক্ষণ লাইভে জুড়ে থেকে আমাদের আপডেটটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লোকসভা ভোটের সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপাতত আমি আমার সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে আজকে এই দিনেই আরও নির্বাচনে অনেক খবর নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।